আল্লাহ তাআলা গুনাহ করার কারণে 2 নাম্বার ক্ষতিকরণ হলো হিরমানুর রিজক। আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। বুঝতে পারছেন? হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। আপনি কামাইবেন মাসে 20,000, 30,000, 50,000, 1 লক্ষ, কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা কামাইবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা খাইতে দিবেন না। বুঝেন নাই? আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা খেয়ে যাইতে দিবেন না দুনিয়া থেকে। আল্লাহ তাআলা আপনার জিহ্বা থেকে স্বাদ উঠায় নিবেন। দেখবেন অনেক কোটিপতি আছে, অনেক বড় লোক আছে, অনেক স্যার আছে, যদি কোনো মজলিসে আসে, মজলিসে আসার পরে দেখবেন তার পিএস বা কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তি যদি তার কাছের ব্যক্তি থাকে, তাহলে আগেই বইলা দেয় আয়োজনকারীদেরকে। আয়েশা সাহেরা বলে আমাদের স্যার কিন্তু ভাত পোলাও খাইতে পারে না। কি খাইতে পারে না? ভাত পোলাও খাইতে পারে না। এর কারণ হলো সে হালাল ভাবে টাকা উপার্জন করতে পারে নাই, হারাম ভাবে টাকা উপার্জন করেছে। সুদের সাথে সে লেগে আছে, সুদের মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে, বিভিন্ন হারাম পন্থায় ঘুষ খেয়ে সে টাকা উপার্জন করতেছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা তার জিহ্বার যে স্বাদ অথবা যে কোনো একটা রূপ দিয়ে তার কি করেন, তার যে উপার্জন আছে সেই উপার্জন থেকে আল্লাহ তাআলা তাকে ওই উপার্জনগুলা খেয়ে দিতে দেয় না দুনিয়া থেকে। বুঝেন নাই? বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন এগুলা হয়। আচ্ছা বলে কি সারা কি খায়? সারা ভেজিটেবল আর কি খায়? রুটি খায়। কি বলে? সারে ভেজিটেবল খায় আর রুটি খায়। আরে মিয়া, ভেজিটেবল কি আমরা বুঝি না? আলু ভাজি খায়, এইগুলো হচ্ছে ভেজিটেবল। কিন্তু ভদ্রলোকই দেখাইতে গিয়া কি বলে যে সারে পোলাও মাংস খাইতে পারে না, সারে কি খায়? ভেজিটেবল খায়। বুঝেন নাই? এই গুনাহ করার কারণে, হালাল ভাবে উপার্জন না করার কারণে আল্লাহ তাআলা তাকে রিজিক থেকে বঞ্চিত করছেন। তাহলে আমরা কি করব? হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করব এবং সব ক্ষেত্রে গুনাহ থেকে কি করব? বেঁচে থাকার চেষ্টা করব। তো আমি যে আলোচনা শুরু করতে চাচ্ছি সেটা হলো চেষ্টা। তো আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে দুনিয়াতে যে আমরা কি করে আমাদের পুরাতন ঠিকানা জান্নাতে পৌঁছতে পারি। তো জান্নাতে পৌঁছার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? তো আমি পবিত্র কালাম থেকে একটি আয়াত পাঠ করেছি, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ চেষ্টা ছাড়া কোনো বস্তু অর্জিত হয় না। দুনিয়াও চেষ্টা ছাড়া মেলে না। কথা বলেন ঠিক কিনা? তো চেষ্টা করার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কি বিষয়, আগে জানতে হবে যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন, তারপরেই না আমরা চেষ্টা শুরু করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা 2টি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে 2টি কারণে দুনিয়াতে পাঠিয়েছি। জুড়ে বলেন কয়টি কারণ? 2টি কারণ। 1 নাম্বার কারণ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নাম্বার কারণ আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কি আমল? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে 2টি কারণের জন্য পাঠিয়েছেন। ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন, মনে রাখবেন। যদি লাইন হারিয়ে ফেলেন তাহলে কিন্তু বয়ান শুনে কোনো লাভ নাই। বুঝেন নাই? মূল পয়েন্টগুলো যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে আমাদের আলোচনা শুনে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টি কারণে দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার হলো পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এই যে আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলার পবিত্র কালাম এবং রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হবে নাকি অন্য কিছু হবে? গান বাজনা হবে? এখানে কি হবে? দ্বীনি আলোচনা হবে। এটাই আমাদের জন্য একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের পরীক্ষা যে আমরা কে এর সমস্ত দ্বীনি কাজে, ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, কে আসতে পারি, আমার মনেকে মানায় আমরা ভালো কাজে আসতে পারি, আর কে আসতে পারি না। এখানে আমাদের জন্য একটা পরীক্ষা।
আর 2 নাম্বার, আল্লাহ তাআলা 2 নম্বরে যে কারণে পাঠিয়েছেন সেটা হলো নেক আমল, সুন্দর আমলের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমরা যদি এই কথাগুলো মনে রেখে যদি সামনে অগ্রসর হতে পারি, সামনে যদি আমরা পরকালে যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে 1 নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, নেক আমল। কি আমল? আর ছেড়ে দিতে হবে কি? গুনাহ। কি ছেড়ে দিতে হবে? একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিলে আমার জন্য কথা বলতে একটু সুবিধা হয়। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন কিনা? আওয়াজের মাধ্যমে, আপনাদের আওয়াজের মাধ্যমে আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো আল্লাহ তাআলার তৈরি যে জান্নাত, সেই জান্নাতে যদি আমরা পৌঁছতে চাই, আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায়? আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে আমাদেরকে প্রথম কাজ হলো আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে নেক কাজের প্রতি আমাদেরকে ধাবিত হতে হবে। ঠিক কিনা? গুনাহ করার কারণে মৌলিকভাবে কমসে কম 3টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? মনে রাখবেন, কয়টা ক্ষতি? গুনাহের কারণে কমসে কম মৌলিকভাবে 3টা ক্ষতি হয়। তার ভিতরে 1 নাম্বার হলো হিরমানুল ইলম। কি 1 নাম্বার? হিরমানুল ইলম। 1 নম্বরে গুনাহের কারণে 1 নম্বরে যে ক্ষতি হয় সেটা হলো হিরমানুল ইলম। আল্লাহ তাআলা দ্বীনি ইলম থেকে বঞ্চিত করেন। আজকে আমরা গুনাহ করতে করতে এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছি যে আমরা ভালো মন্দ যাচাই করতে পারি না। আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন যে আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা যাচাই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো 1 নাম্বার ক্ষতি গুনাহের কারণে, 1 নাম্বার ক্ষতি হলো হিরমানুল ইলম। ভালো করে কথাগুলো মনে রাখবেন এবং আমল করবেন। কি করবেন? আমল করবেন। 1 নাম্বার ক্ষতি হলো হিরমানুল ইলম। আল্লাহ তাআলা 1 নাম্বার যে ক্ষতি করেন গুনাহের কারণে সেটা হলো হিরমানুল ইলম। হিরমানুল ইলম মানে হচ্ছে নেক সুন্দর দ্বীনি ইলম থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন। দ্বীনি ইলম থেকে বঞ্চিত করার কারণে আমাদের মধ্যে কি হয়? আজকে সারা দেশে দেখবেন মাহফিল হইতেছে, দ্বীনি আলোচনা হইতেছে। যদি আমাদের বিপক্ষে যদি কোনো কথা হয়, বিপক্ষে বুঝেন মানে আপনার ভিতরে যে চরিত্রটা আছে, আপনার ভিতরে যে চরিত্রটা আছে, কুরআন হাদিসের ভিতরে এই আলোচনাটা আছে। বুঝেন নাই? কুরআন হাদিসে সেই আলোচনাটা আছে। যদি কোনো আলেম, যদি কোনো মুফাসসির ওই কথা নিয়ে যদি আমাদেরকে সংশোধন করার জন্য, মানে ডাক্তার যেরকম প্রেসক্রিপশন দেয়, রোগী দেখা চিকিৎসা করে, তো ডাক্তারের প্রতি যদি আমরা রাগ করি, যদি চিকিৎসা করার ক্ষেত্রে যদি আমাদের যদি কষ্ট হয়, তাহলে ডাক্তারের প্রতি রাগ করলে চলবে? তো ওই রকম ভাবে আলেমরাও কি করেন? আমাদের চিকিৎসা করেন। তবে দেহের চিকিৎসা করেন না। আলেমরা চিকিৎসা করেন কিসের? ডাক্তার চিকিৎসা করেন দেহের। দেহের যে রোগ হয় সেই রোগের চিকিৎসা করেন কে? ডাক্তার। আর আমাদের যে কলব আছে, যে গুনাহ আমরা কলব দিয়ে যে গুনাহ করি, সেই কলবের চিকিৎসা করে আলেমরা। কারা? আলেমরা। সুতরাং আমরা যদি কোনো ভুল কাজের ভিতরে থাকি, যদি কোনো গুনাহের কাজে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে আলেমরা সেই অনুযায়ী বয়ান করে আমাদের কলবটাকে কি করে? সংশোধন করার চেষ্টা করে। কিন্তু আমরা কি করি? এই হিরমানুল ইলম, এই হিরমানুল ইলম থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণে আমরা আলেমের বিরুদ্ধে লেগে যাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় দেখা যায় বক্তার উপরে চড়াও হয়ে যায়। এর একমাত্র কারণ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা হিরমানুল ইলম, দ্বীনি ইলম থেকে বঞ্চিত হয়েছেন। বুঝতে পারছেন? 2 নাম্বার কারণ, 2 নাম্বার গুনাহ করার কারণে 2 নাম্বার যেই ক্ষতি হয় হিরমানুর রিজক। 2 নাম্বার কি? হিরমানুর রিজক। কথাগুলো ভালো করে আমলের নিয়তে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা গুনাহ করার কারণে 2 নাম্বার ক্ষতিকরণ হলো হিরমানুর রিজক। আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। বুঝতে পারছেন? হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। আপনি কামাইবেন মাসে 20,000, 30,000, 50,000, 1 লক্ষ, কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা কামাইবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা খাইতে দিবেন না। বুঝেন নাই?
আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা খেয়ে যাইতে দিবেন না দুনিয়া থেকে। আল্লাহ তাআলা আপনার জিহ্বা থেকে স্বাদ উঠায় নেবেন। দেখবেন অনেক কোটিপতি আছে, অনেক বড় লোক আছে, অনেক স্যার আছে, যদি কোনো মজলিসে আসে, মজলিসে আসার পরে দেখবেন তার পিএস বা কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তি যদি তার কাছের ব্যক্তি থাকে, তাহলে আগেই বইলা দেয় আয়োজনকারীদেরকে। আয়েশা সাহেরা বলে আমাদের স্যার কিন্তু ভাত পোলাও খাইতে পারে না। কি খাইতে পারে না? ভাত পোলাও খাইতে পারে না। এর কারণ হলো সে হালাল ভাবে টাকা উপার্জন করতে পারে নাই, হারাম ভাবে টাকা উপার্জন করেছে। সুদের সাথে সে লেগে আছে, সুদের মাধ্যমে সে টাকা উপার্জন করতেছে, বিভিন্ন হারাম পন্থায় ঘুষ খেয়ে সে টাকা উপার্জন করতেছে। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা তার জিহ্বার যে স্বাদ অথবা যে কোনো একটা রূপ দিয়ে তার কি করেন, তার যে উপার্জন আছে সেই উপার্জন থেকে আল্লাহ তাআলা তাকে ওই উপার্জনগুলা খেয়ে যাইতে দেয় না দুনিয়া থেকে। বুঝেন নাই? বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন এগুলা হয়। আচ্ছা বলে কি সারা কি খায়? তো সারা ভেজিটেবল আর কি খায়? রুটি খায়। কি বলে? সারে ভেজিটেবল খায় আর রুটি খায়। আরে মিয়া ভেজিটেবল কি আমরা বুঝি না? বুঝি না ভেজিটেবল কারে কো? ইংলিশ মারেন কেন? বাংলা বলবেন যে আলু ভর্তা খায়, বাংলা বলবেন যে শাক খায়। বুঝেন নাই? আলু ভাজি খায়, এইগুলো হচ্ছে ভেজিটেবল। কিন্তু ভদ্রলোকি দেখাইতে গিয়া কি বলে যে সারে পোলাও মাংস খাইতে পারে না, সারে কি খায়? ভেজিটেবল খায়। বুঝেন নাই? এই গুনাহ করার কারণে, হালাল ভাবে উপার্জন না করার কারণে আল্লাহ তাআলা তাকে রিজিক থেকে বঞ্চিত করছেন। তাহলে আমরা কি করব? হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করব এবং সব ক্ষেত্রে গুনাহ থেকে কি করব? বেঁচে থাকার চেষ্টা করব। তো বলতেছিলাম গুনাহের কারণে 2 নাম্বার কারণ। তো তৃতীয় নাম্বার যেই ক্ষতি করেন, তৃতীয় নাম্বার যেই ক্ষতি হন সেটা হলো হিরমানুত তাআ। কি? হিরমানুত তাআ। হিরমানুত তাআর মানে হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে, যে সমস্ত বান্দারা গুনাহ করেন ওই সমস্ত বান্দাদেরকে নেক আমল থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়। কি থেকে বঞ্চিত করে দেয়? আমল থেকে বঞ্চিত করে দেয়। আপনার ডানে বামে তাকান, আমি বয়ানের শুরুতেই বলছিলাম আজকে অনেক মানুষ দেখেন বাজারে বসে, চায়ের দোকানে বসে, দোকান পাড়ে বসে মাহফিলের নিয়ত করে আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলের নিচে এসে বসার মতো তার সুযোগ হয় নাই। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই সমস্ত মানুষ গুনাহগার। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ভয় সৃষ্টি করে নাই। যদি তার দিলের ভিতরে ভয় থাকতো তাহলে তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকে অন্তত এই দেবরাজের ভিতরে সবচাইতে উত্তম একটা অনুষ্ঠান চলতেছে, সবচাইতে উত্তম একটা মজলিস, এই মজলিসে আসার মতো তাদেরকে সুযোগ করে দেওয়া, তাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরে ওই সমস্ত মানুষ আসতে পারে না, তার মানে হলো এরা গুনাহগার। বুঝেন নাই? আল্লাহ তাআলা এদের প্রতি নারাজ। তো আল্লাহ তাআলা 3 নাম্বার ক্ষতি করেন। 3 নাম্বার ক্ষতি কি বলছিলাম? হিরমানুত তাআ। হিরমানুত তাআ মানে তো বললাম, হিরমানুত তাআ মানে নেক আমল থেকে বঞ্চিত করে। কেমন বঞ্চিত করে? আলো ভাঙ্গা বলি। অনেক মানুষ দেখবেন নামাজে আসে কিনা? আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি কি পড়ি না? অনেকে দেখবেন নামাজ পড়ে, অনেক ব্যবসায়ী নামাজ পড়ে, মসজিদে আসে ঠিক নামাজ পড়তে, কিন্তু নামাজে দাঁড়াইয়া তার নিয়ত, তার ধ্যান খেয়াল থাকে দোকানের দিকে। মনে মনে চিন্তা করে হাই হাই নামাজে আইসা নিয়ত করছি, নামাজে দাঁড়ায় গেছি, না জানি কত কাস্টমার আমার দোকান থেকে ফিরা যাইতেছে, না জানি আমার কত ক্ষতি হইয়া যাইতেছে। কিন্তু আসলেই তার নামাজের দিকে মন নাই, কিন্তু সে কিন্তু পরিপূর্ণ একেবারে আল্লাহ তাআলার একেবারে নাফরমানি বান্দা না। যদি একেবারে নাফরমানি হইতো তাহলে তো তারে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতো না, কিন্তু মসজিদ পর্যন্ত গেছে ঠিক, আল্লাহ তাআলার পুরাপুরি প্রিয় বান্দা না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে নামাজ পর্যন্ত আনছে ঠিক, কিন্তু নামাজে আসার পরেও তার ধ্যান খেয়াল হচ্ছে কোথায়? তার দোকানের দিকে। আর যে রাজনৈতিক লোক, তার ধ্যান খেয়াল হচ্ছে রাজনীতির দিকে। না জানি চায়ের দোকানে বসে আমার কথা কে জানি আমার কথা প্রশংসা করতেছে নাকি আমার গীবত গাইতেছে, ওই দিকে খেয়াল থাকে। আবার যে কৃষক, সে আসে মসজিদে ঠিক, কিন্তু তার ধ্যান খেয়াল থাকে কৃষি কাজের দিকে। কথা বলেন কিনা? এরকম হয় কিনা? আমাদের হয় না?
আমাদের হয়, এরকম হয়, নামাজে দাঁড়াইলে হয়। এর কারণ হলো আমরা গুনাহগার। আমরা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদের ইবাদত থেকে বঞ্চিত করতেছেন। যদিও আমরা নামাজে আসি, কিন্তু নামাজে আসার পরেও আমরা কি করি? আমরা নামাজের প্রতি খেয়াল নাই। আল্লাহ তাআলা নামাজের প্রতি যে খেয়াল থাকার দরকার, ওই খেয়ালটা আমাদের থেকে উঠায় নেয়। যার কারণে আমরা নামাজ পড়ার কারণেও আমরা কি করি? বিভিন্ন ধরনের খারাপ কাজে আমরা অংশগ্রহণ করি, বিভিন্ন ধরনের ভালো কাজেও অংশগ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তি ঠিক, কিন্তু সে গানের আসরেও আছে, আবার ওয়াজের মাহফিলেও আছে, মসজিদেও আছে। আছে না? অনেক মানুষ এরকম আছে, সবার আগে আগে থাকে, সব কাজে আগে আগে থাকে, মাহফিলেও থাকে আগে আগে, গানের ভিতরেও থাকে আগে আগে, সব কাজের ভিতরে আগে আগে থাকে। বুঝেন নাই? তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। এক নম্বর কি? জান্নাতে যেতে হলে এক নম্বর কারণ হলো, এক নম্বর আমাদের কি করতে হবে? গুনাহ ছেড়ে দিয়ে আমলের দিকে নিয়ত করতে, আমলের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, আমল করতে হবে বেশি বেশি। ও ভাই ও দোস্ত বুজুর্গরা, ভালো করে মনে রাখবেন, দুই নাম্বার কারণ জান্নাতে যাওয়ার, দুই নাম্বার সফলতা, দুই নাম্বার সফলতা যদি আমরা অর্জন করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য যদি দুই নাম্বার আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সুন্দর আমল করতে হবে। ওই যে আমি কোরআনের ভিতরে বলছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুইটি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক নাম্বার হলো পরীক্ষা করার জন্য, আর দুই নাম্বার হলো নেক আমল করার জন্য। নেক আমল কাকে বলে? নেক আমল মানে সুন্দর আমল, আর সুন্দর আমল মানেই হচ্ছে নেক আমল। বুঝতে পারছেন? নামাজ নিয়ে কথা বলতেছিলাম। সুন্দর আমল কাকে বলে, নেক আমল কাকে বলে? নামাজের ভিতরে যার সেজদাটা সুন্দর হয়ে গেল, তার সে সফল কাম হয়ে গেল। নামাজের ভিতরে যার রুকুটা সুন্দর হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। যার সেজদাটা সুন্দর হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। যার রোজাটা ভালো হয়ে গেল, যার রোজাটা হয়ে গেল, সে ব্যক্তিও সফল কাম হয়ে গেল। বুঝেন নাই? বদ আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সুন্দর আমলের দিকে আমাদেরকে কি করতে হবে? দাবিত করতে হবে, দাবিত হতে হবে। দুই নাম্বার গেল কি? সুন্দর আমল। তিন নাম্বারে বলতেছিলাম, তিন নাম্বার হলো আমাদেরকে গোলাম হতে হবে। গোলাম, আজাদ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আজাদ হওয়া যাবে না। আজাদ বলা হয় কাকে? আজাদ বলা হয় মনে যা চাই তাই করি, তাকে বলা হয় আজাদ। মনে যা চাই তাই করি, আমাদের মন যা চায়, আমাদের দিল যা চায় তাই করি, ওইটাকে বলা হয় আজাদ। আর গোলাম বলা হয় আমার মনে যা চায় তাই আমি করি না, রসুল এবং আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করি, সেই অনুযায়ী আমরা চলি, ওইটাকে বলা হয় গোলাম। বুঝতে পারছেন? আমি সেই কথাটাই বলতেছিলাম। তিন নাম্বার, আমাদেরকে যদি সফলতা অর্জন করতে হয়, জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদেরকে সফল কাম হতে হয়, তাহলে আমাদেরকে গোলাম হতে হবে। তিন নাম্বার, বুঝতে পারছেন? গোলাম হতে হবে। দুনিয়ার দিকে খেয়াল করে দেখেন, আজাদের দাম নাই, কিন্তু গোলামের বড় দাম। একটু খেয়াল করেন, আজাদ বিড়াল যে কিনা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই বিড়ালের কিন্তু দাম নাই। কিন্তু যেই বিড়ালটা পালিত বিড়াল, দেখবেন মালিকে ওই পালিত বিড়ালকে সুন্দরভাবে তাকে গোসল করাইয়া তাকে দুধ ভাত দিয়া তাকে ভাত খাওয়ায় কিনা? দুধ ভাত দিয়া তাকে ভাত খাওয়ায়। তার মানে সে গোলাম, মালিকের কথা শুনে। মালিকের কথা শোনার কারণে এই বিড়ালটা দামি হয়ে গেছে। ওই বিড়ালটা কি করে? মালিকের কথা শুনে গোলামি করে মালিকের। এই কারণে কি করছে? মালিক তাকে দুধ কলা দিয়া তাকে ভাত খাওয়ায়। ওরে ভাই ও দুস্থ বুজুর্গ, বিড়াল সে গোলাম হওয়ার কারণ সে মালিকের কাছে দামি হয়ে গেছে। আরো খেয়াল করে শুনেন, আজাদ পাখি, ওই পাখির কিন্তু দাম নাই। যেই পাখি গাছের ডালে ডালে ঘোরাফেরা করে, আজাদ, ওই পাখির কিন্তু দাম নাই। কিন্তু যেই পাখিটা গোলাম, খাঁচার ভিতরে বন্দি, মালিকের কথা শুনে একজন মেহমান আসতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই পাখি কিন্তু দেখবেন সালাম দেওয়ার সাথে সাথে মেহমান খুশি হয়ে কিন্তু টাকা দেয়। দেখি না? সালাম দেওয়ার কারণে, কারণ সে গোলাম। বুঝেন নাই? ওই পাখিটার দাম, গোলাম পাখির যেরকম দাম,
আরো খেয়াল করে শুনেন, আজাদ হাতি, যে হাতি জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করে, ওই হাতির কিন্তু দাম নাই। কিন্তু যে হাতি পালিত হাতি, দেখবেন হাতির উপরে একজন ব্যক্তি বসা থাকে, একজন লোক বসা থাকে, রাস্তা দিয়ে হাঁটে, দোকানের সামনে দিয়ে হাঁটে, যখনই সুর উষা করে, সুর সুর হাতি কি, হাতির সুর, হাতির সুর উষা করে, উষা করার কারণ হলো আপনাকে সালাম দিল, মানুষ বুঝতে পারে যে আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার কারণটাও বুঝতে পারে, কারণ ওই হাতি হচ্ছে গোলাম, তার উপরে একজন মনিব বসা, ওই মনিবের সে কথা শুনতেছে। ওই হাতি সালাম দেওয়ার কারণে লোকটা 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত সেই হাতির সুরের ভিতরে দেয়, দেয় কিনা, দেয়। ওই রকম ভাবে পালা কুকুরের দাম আছে, আজাদ কুকুরের দাম নাই। আজাদ কুকুর যে কিনা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষ দেখলে কামড় দেয়, ওই কুকুররে কি করি আমরা, ওই কুকুররে কিন্তু আমরা লাঠি নিয়ে বাড়ি দেই। কিন্তু পালিত কুকুর, ওই পালিত কুকুররেও কিন্তু আমরা বিড়ালের মতো সুন্দরভাবে গোসল করে আমরা কি করি, দুধ কলা দিয়ে ভাত খাওয়াই। বুঝেন নাই? এই কারণে আমাদেরকে গোলাম হতে হবে। গোলামের দাম আছে। গোলাম কাকে বলে? মনে যা চাই তাই করতে পারে না। গোলাম মনে যা চাই তাই করতে পারে না। মনে চাই মাহফিল থেকে আমরা চলে যাই, কিছু বয়ান শুনি, এরকম সে করতে পারে না। সে মাহফিলে আসছে তো আসছেই, আয়সা সারে সে আখিরি মুনাজাত পর্যন্ত সে মাহফিল শুনে যায়। তার দিলের ভিতরে একটা হলেও সে কথা তার কানের ভিতরে ঢুকাইয়া, দিলের ভিতরে ঢুকাইয়া সে আমল করার চেষ্টা করে। আল্লাহর যে বান্দা গোলাম, বুঝেন নাই? ওরে ভাই, জান্নাতে যাওয়ার সফলতার জন্য 3 নাম্বার কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলীকে এসে হযরতে আলীকে এসে বলতেছেন, ওগো আলী, আমি তোমাকে ওয়াজ করতে চাই। ওয়াজ, এই যে আমি ওয়াজ করতেছি না, এই ওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে আলীকে। কে বলতেছে? রাসূল বলতেছে আলীকে। কাকে বলতেছে? আলীকে বলতেছে। আলীকে, রাসূলের জামাতা, রাসূলের মেয়ের জামাই। আর রাসূল হলো শ্বশুর, শ্রেষ্ঠ শ্বশুর, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর রাসূল, এবং পৃথিবীর শ্রেষ্ঠ জামাই হলো হযরতে আলী। সেই আলীকে রাসূল বলতেছেন, ওগো আলী, আমি তোমাকে কিছু ওয়াজ করতে চাই, ওয়াজ তুমি শুনবা কিনা? হযরতে আলী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে ওয়াজ করবেন আর আমি আলী শুনবো না, এটা কি হতে পারে কিনা? আপনি ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ শুনতে চাই। আলী বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ শুনতে চাই। তো রাসূল এবার ওয়াজ শুরু করলেন। 1 নম্বর ওয়াজ। কয় নম্বর ওয়াজ? 1 নম্বর ওয়াজ। আল্লাহর রাসূল হযরতে আলীকে 1 নম্বর বলতেছেন, 4000 দিনার সদকা তুমি রাত্রে ঘুমাইবার আগে আমলগুলো ভালো করে মনে রাখবেন। কারণ আমল যদি না করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে সর্বদা। আমলের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। ছোট্ট ছোট্ট আমল, কিন্তু আমলগুলো অনেক দামি। বুঝতে পারছেন? আমলগুলা কি অনেক দামি। ছোট্ট ছোট্ট আমল, কিন্তু আমলগুলো অনেক দামি। তো রাসূল 1 নম্বর ওয়াজ করলেন, ওগো আলী, 1 নম্বর তোমার প্রতি আমার ওয়াজ, তুমি ঘুমানোর আগে 4000 দিনার তুমি আল্লাহর রাস্তায় সদকা দিয়ে তারপর ঘুমাইবা। হযরতে আলী বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি কেমন ওয়াজ করেন, আমার তো বুঝেই আসে না। কি বলে না? কি আসে না? আমার বুঝেই আসে না। ওগো আল্লাহর রাসূল, আপনি কেমন ওয়াজ করেন, আমার বুঝে আসে না। বলে, কেন বুঝে আসে না? বলে, আপনি তো জানেন আমার এরকমও দিন যায় চুলার ভিতরে 3 দিন 4 দিন পর্যন্ত কোনো খানাই পাক হয় না। তাহলে আমি আল্লাহর রাস্তায় 4000 দিনার প্রতিদিন ঘুমানোর আগে আমি কিভাবে সদকা করে ঘুমাবো? আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। এবার রাসূল বলেন, ওগো আলী, সহজ একটা আমল, যে আমল আমি তোমাকে বলে দিলে যদি তুমি প্রতিদিন ঘুমানোর আগে সেই আমলটা করতে পারো, তাহলে তোমার আমল নামায় 4000 দিনার সদকার সব তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমলটা কি? আমলটা আমরা শুনতে প্রস্তুত আছি কিনা? আমলটা হলো, রাসূল বলতেছেন 4 বার সূরা ফাতিহা। কয়বার?
যদি তুমি 4 বার সূরা ফাতিহা পাঠ করো তাহলে তোমার আমলনামায় ঘুমানোর আগে যদি তুমি 4 বার সূরা ফাতিহা পাঠ করে ঘুমাও তাহলে তোমার আমলনামায় কি করবেন আল্লাহ তাআলা 4000 দিনার সদকা করার সব তোমার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ, ওগো আলী তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ। 2 নাম্বার ওয়াজ হলো 30 পারা কোরআন খতম করে তারপর তুমি ঘুমানোর আগে 30 পারা খতম, 30 পারা কোরআন খতম। কয় পারা? 30 পারা কোরআন খতম করে তারপর তুমি ঘুমাইবা। এবার রাসূলকে আলী বলে ওগো আল্লাহর রাসূল আপনি কি ধরনের ওয়াজ করতেছেন, আমার তো বুঝে আসতেছে না। কি আসতেছে না? বুঝে আসতেছে না। এবার রাসূল বলতেছেন, আলী বলতেছেন যে যদি আমি 30 পারা কোরআন শরীফ পড়তে যাই, যদি মাগরিব থেকে এশার নামাজের পর আবার শুরু করি, ফজর হয়ে যাবে, তারপরেও তো 30 পারার খতম পড়া আমার দ্বারা সম্ভব হবে না। কি হবে না? 30 পারা কোরআন পড়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেন ওগো আলী আমি তোমাকে আরেকটা আমলের কথা বলবো, তুমি ঘুমানোর আগে যদি সেই আমলটাও করে যদি তুমি ঘুমাইতে পারো তাহলে তোমার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবেন। 3 নাম্বার আল্লাহর রাসূল এবার বলতেছেন 3 বার সূরা ইখলাস, কি 3 বার যদি তুমি সূরা ইখলাস পাঠ করে ঘুমাইতে পারো তাহলে তোমার আমলনামায় 30 পারা কোরআন পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এবার আল্লাহর রাসূল বলতেছেন তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ। কয় নাম্বার ওয়াজ? 3 নাম্বার ওয়াজ। 3 নাম্বার ওয়াজ আল্লাহর রাসূল বলতেছেন ওগো আলী তুমি ঘুমানোর আগে জান্নাতের মূল্য দিয়া তুমি ঘুমাইবা। কি দিয়া? জান্নাতের মূল্য দিয়া। এবারও আলী ঠিক একই কথা বলতেছে ওগো আল্লাহর রাসূল পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে কিনা যে সে জান্নাতের মূল্য দিয়া সে ঘুমানোর আগে সে ঘুমাইতে পারবে? কি পারবে? কেউ পারবে না। আমাদের মনের ভিতরে এরকম প্রশ্ন জাগে না? এরকম হয় না? আমরাও তো এই কথাই, রাসূল যদি আমাদেরকেও বলতেন আমরাও এই কথাই বলতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আলী আমি এবারও তোমাকে আরেকটা আমলের কথা বলবো, যে আমলটা করলে তুমি ঘুমানোর আগে যদি সেই আমলটা করতে পারো, সে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মূল্য যেইটুকু সেই জান্নাতের মূল্য তোমার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। তো এবার রাসূল বলতেছেন 3 বার দুরূদ শরীফ। কি শরীফ? আমলগুলো কিন্তু ছোট্ট ছোট্ট এবং আমাদের সকলেরই কিন্তু জানা, জানা কিনা? আমলগুলো কিন্তু আমাদের সকলের জানা। তো 3 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের কি জান্নাতের মূল্য দিয়ে ঘুমানোর যে সওয়াব সেই সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমলগুলো আমরা করব না? তো আল্লাহর রাসূল এবার বলতেছেন হযরতে আলীকে তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ। কয় নাম্বার ওয়াজ? 4 নাম্বার ওয়াজ। এবার আল্লাহর রাসূল বলেন ওগো আলী তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ। একটা ঝগড়া মিটাইয়া তুমি ঘুমানোর আগে কি করবা? একটা ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাইবা। কি মিটাইয়া? ঝগড়া মিটাইয়া ঘুমাইবা। হযরতে আলী বলে ওগো আল্লাহর রাসূল মানুষ কি প্রতিদিন কি ঝগড়া করে কিনা? আমি এত ঝগড়া পাবো কোথায়? কি বলেন? কথা বলেন না। আলী কি বলতেছে রাসূলকে? ওগো আল্লাহর রাসূল আমি প্রতিদিন ঝগড়া পাবো কোথায়? আল্লাহর রাসূল বলেন ওগো আলী আমি তোমাকে আরেকটা আমলের কথা বলবো, যে আমলটা করলে প্রতিদিন একটা ঝগড়া মেটানোর সব তোমার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আল্লাহর রাসূল বলেন প্রতি রাত্রে তুমি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ, একটু সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইতে পারো তাহলে আল্লাহ তাআলা প্রতি রাত ঘুমানোর আগে প্রতিদিন একটা ঝগড়া মিটাইলে যেই সওয়াব সেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। তো এবার আল্লাহর রাসূল বলেন ওগো আলী তোমার প্রতি আমার শেষ ওয়াজ। কি ওয়াজ? শেষ ওয়াজ। আমারও কিন্তু শেষ ওয়াজ। দ্বিতীয় বক্তা এসে পড়েছেন, বুঝেন নাই? আমারও কিন্তু শেষ ওয়াজ, রাসূলেরও শেষ ওয়াজ, আমারও শেষ ওয়াজ।
তো এবার আল্লাহর রাসূল বলেন, ওগো আলী, তোমার প্রতি আমার 5 নাম্বার ওয়াজ, শেষ ওয়াজ। ওগো আলী, তোমার প্রতি আমার 5 নাম্বার ওয়াজ, তুমি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে নফল হজ অথবা উমরা করে ঘুমাইবা। কি করবা? ঘুমানোর আগে নফল হজ অথবা উমরা করে ঘুমাইবা। এবারও আলী বলে, ওগো আল্লাহর রাসূল, কিভাবে সম্ভব? আমার বাড়ি তো মক্কা থেকে এত দূরে, মক্কা আমার বাড়ি থেকে এত দূরে, প্রায় 1200 কিলোমিটার দূরে আমার বাড়ি। কিভাবে সম্ভব প্রতিদিন আমি গিয়া একটি উমরা হজ অথবা নফল হজ আদায় করব? সম্ভব? 1200 কিলোমিটার সম্ভব কিনা? তো হযরতে আলী এই কথা বলতেছে। এবার রাসূল বলতেছে, আমি তোমাকে একটা আমল দিব, সেই আমলটা যদি তুমি করতে পারো তাহলে প্রতিদিন নফল হজ অথবা একটি উমরা করলে যেই সওয়াব, নফল হজ অথবা একটি উমরা, তাও কবুলিয়াতের, আল্লাহ তাআলার নিকট কবুল হবে এমন হজ অথবা উমরা, সেই আমল, সেই সব আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করবেন। তো আমলটা কি ভাই, আমরা শুনতে রাজি আছি কিনা? আমি বলতাছি, আমারও শেষ ওয়াজ, রাসূলের শেষ ওয়াজ, যেই কথাগুলো বলছি যদি মনে রাখতে পারেন তাহলে আমরা কি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিয়ে, আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো কিন্তু যথেষ্ট হইতে পারে, পারে কিনা? বুঝেন নাই? অল্প আমলেই যথেষ্ট। তো আল্লাহ রাসূল বলতেছেন, যদি তুমি আলী ঘুমানোর আগে 4 বার কালিমায়ে তয়্যিবা পড়ে ঘুমাইতে পারো, কয়বার? 4 বার। 4 বার যদি ঘুমানোর আগে তুমি কালিমায়ে তয়্যিবা পড়ে ঘুমাইতে পারো তাহলে তোমার আমল নামায় নফল হজ অথবা একটি উমরার সব তোমার আমল নামায় দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।